একদমই সহজ উপায় চুলায় এবং ফ্রাই প্যানে শিক কাবাব তৈরি করে দেখাবো। এভাবে শিক কাবাব তৈরি করলে গোশগুলো কিন্তু অনেক বেশি সফট হবে। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন তাহলে দেখে নিই একদম সহজ উপায় চুলায় শিক কাবাব তৈরির রেসিপি। প্রথমে আমি এখানে 1.5 কেজি গরুর গোশ নিয়ে নিয়েছি। গোশগুলোকে আগে ওয়াশ করে নিয়েছি, এরপরে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন একটা পেস্ট তৈরি করে নিব। 2টা বড় রসুন কেটে নিয়েছি, সমপরিমাণ আদা কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি এবং কিছু কাঁচা পেঁপে খোসাসহ কেটে নিয়েছি। সবগুলো দিয়ে এখন একটা পেস্ট তৈরি করে নিব। আদা আর রসুন তো আমরা সবসময় পেস্ট ব্যবহার করি, কিন্তু কাঁচা পেঁপে ব্যবহার করা হয় না। কাঁচা পেঁপে খোসাসহ যদি পেস্ট করে গোশে ব্যবহার করা হয়, তাহলে ওই গোশটা অনেক বেশি সফট হবে এবং অনেক দ্রুত কুকড হয়ে যাবে। তাই এখানে আমি কিছু কাঁচা পেঁপে কেটে নিয়েছি। এখন সবগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা দিয়ে দিলাম সেই গোশের ভিতরে এবং আমি এখানে 1 কাপ কাঁচা গরুর দুধের ভিতরে হাফ লেবু চিপে দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে একটা টক দই তৈরি করেছি এবং সেই টক দইটাই দিয়ে দিলাম। এভাবে টক দই তৈরি করলে গোশটা অনেক বেশি সফট হয় এবং জুসি হয়। পরবর্তীতে আর লেবুর রস ব্যবহার করার প্রয়োজন হবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এবং দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি তাই লাল মরিচটা একটু কম দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচের মতন ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলাটাতে কিন্তু জয়ফল, জায়ত্রী, লং, দারচিনি, এলাচ, তেজপাতা সব দেওয়া আছে। 1 চা চামচ লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে এটাকে রেখে দিব 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন, তাতে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে। 8 ঘন্টা হয়ে গেছে। এখন এই গোশটার ভিতরে আমি 2 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করব। গোশ মেরিনেটের সময় প্রথমেই আমি তেল দেই নাই। তার কারণ হচ্ছে গোশটায় প্রথমেই যদি তেল দিতাম তাহলে গোশের গায়ে মশলা ভালোভাবে লাগতো না। এই কারণে আমি গোশ মেরিনেটের পরেই তেলটা দিলাম যেন গোশের গায়ে সমস্ত মশলাটা ভালোভাবে লেগে যায়। এখন শাসলিকের কাঠিতে আমরা গোশগুলোকে গেঁথে নিব, জাস্ট এভাবে করে যেভাবে করে দেখাচ্ছি। একটা গোশকে আমি দুইবার করে কাঠিতে গেঁথে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো গোশকেই কাঠিতে গেঁথে নিব। অর্ধেকটা গোশ এভাবে কাঠিতে গেঁথে নিয়েছিলাম এবং বাকি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অন্য আরেকদিন বের করে আবারও কাবাব তৈরি করে নিতে পারবো। এক এক করে আমি সবগুলো গোশ এভাবে কাঠিতে করে গেঁথে নিয়েছি। দেখেন সবগুলো আমার করা হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে এখন ভেজে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও এটাকে ভাজতে পারেন, তবে তেলটা অবশ্যই কম দিবেন। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি এবং সবগুলো শাসলিকের কাঠি দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখব অনেকটা পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই কিন্তু গোশটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সবগুলো কাবাবগুলোকে উল্টে দিব এবং ঢাকনা দিয়ে আবারও 15 মিনিট কুক করে নিব। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার 15 মিনিট পরে দেখা যাবে গোশটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমাদের বেঁচে যাওয়া যে মশলাগুলো ছিল সেই মশলাটা আমি লাগিয়ে দিচ্ছি। কিছুটা সময় এই পাশ ভাজা হলে আবারও উল্টে দিব এবং উল্টে দিয়ে আবারও আমি অপর পাশে ঠিক সেমভাবে মশলাগুলোকে লাগিয়ে নিব। তাতে করে 2 পাশেই মশলা লেগে যাবে এবং গোশগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং আমি ঢাকনাটা দিয়েই কিন্তু সবসময় রান্না করে নিয়েছি। এবার আমাদের লাস্ট পর্যায়ে গোশগুলো কিন্তু অলরেডি আমাদের কুকড হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে এবং অপর পাশও ঠিক এরকম করে লাল হলে আমরা তুলে নিব। আপনারা যদি কাবাবের একটা স্মোকি ফ্লেভার চান তাহলে এখানে একটা কয়লা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে দিবেন। তাহলে সুন্দর একটা পোড়া পোড়া কয়লার একটা স্মেল আসবে, যেন শিক কাবাবের স্মেলটা পাওয়া যাবে। ব্যাস আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমাদের মজাদার শিক কাবাব। অনেক সহজভাবে কিন্তু শিক কাবাব তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।